নজরদারি করা হবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতে রাস্তার উপর উঠতে পারবে না, এটা নিশ্চিত করা হয়েছে। অল্প সময়ের মেরামতটা আমরা বন্ধ করেছি, যাতে অল্প মেরামত করেই সে চলে যাচ্ছে, কিন্তু রাস্তাতে গাড়িটা অকেজ হয়ে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে, সেই ধরনের গাড়ি যাতে রাস্তায় যেতে না পারে। আরেকটা হচ্ছে যে আমাদের সেতু বিভাগ এবং সড়ক বিভাগ, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে চলমান আছে। সেই কাজগুলি যাতে কোনো রকমের মালামাল ইকুইপমেন্টস রাস্তার উপর না থাকে, লেনগুলি যাতে সচল থাকে, সেটা দ্রুততম সময়ের মধ্যে কিছু মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাগুলিতে ধরেন যাত্রী উঠানামা এরকম হয়, অথবা গাড়ি ব্যাক করে কিন্তু স্টেশনে আসতে পারছে না, মানে বাস স্টপেজে আসতে পারছে না। উত্তরা থেকে আসাকালীন খালি গাড়ি আসছে উত্তরবঙ্গ থেকে, উত্তরা আসলেই যাত্রীরা উঠে যাচ্ছে, সেখানে উঠে পড়ছে। তো সেখানেও আবার যাতে বেশি ভাড়া দিতে না পারে, সেখানেও যাতে পুলিশের একটা নজরদারি থাকে, সেই গাড়িগুলো ওখানে জটলা যাতে তৈরি না করে, তারা যদি ওখান থেকে প্যাসেঞ্জার নিয়েও চলে যেতে পারে নির্বিঘ্নে এবং জটলা ছাড়া, ভাড়া বৃদ্ধি ছাড়া, সেটাও নিশ্চিত করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের 2 দিন আগে এবং ঈদের 2 দিন পরে নিত্য পণ্য ছাড়া সব ধরনের মালামাল বন্ধ থাকে, এবার কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল বস্তু ছাড়া বাস, ট্রাক, লরি যেগুলি আছে সেগুলি চিটাগাং পোর্ট ওদিক থেকে বেশি আসে, সেটা যাতে কম আসে সেটাও নজরদারি করা হবে। এবং চিটাগাং পোর্ট কর্তৃপক্ষ বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পচনশীল বস্তু ছাড়া অন্যান্য জিনিস খুব গুরুত্বপূর্ণ না হলে সেগুলি যাতে বন্দর থেকে খালাসটা কম হয়। 4 দিন নিশ্চিত করা হয়েছে, আর 5 দিনের আমাদের প্রস্তাবনা আছে। তখন সড়ক দুর্ঘটনা মহামারী আকার ধারণ করে। এর বড় কারণ হচ্ছে ড্রাইভাররা কখনো কখনো 48 ঘন্টাও টানা ডিউটি করে, কিন্তু আমাদের এই দূরপাল্লায় কখনো ড্রাইভারদের রেস্টরুমের ব্যবস্থা নেই। তাহলে এই যে সড়ক দুর্ঘটনা মোকাবেলায় কি ব্যবস্থা নিচ্ছেন, স্পেশালি আপনারা এবার নতুন সরকারে এসে? এই চাপ তো একটা আছেই, আপনি পরিবহনের স্বল্পতা আছে, ড্রাইভারের স্বল্পতা তো আছে। আমরা এই পরিবহন এবং ড্রাইভারের সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত করতে চাচ্ছি। বিশেষ করে আরেকটা কারণ আছে যে ওই যে 3 হুইলার অথবা কম দ্রুত ব্যাটারি চালিত গাড়িও যে কোনো সময় মহাসড়কে চলে আসে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। আবার এটা তো ঠিক, আপনি বলতেই হয় যে 1.5 কোটি লোককে আপনি এই পরিবহনের মধ্য দিয়ে ঢাকা থেকে ঢাকার বাইরে যেতে সুযোগ করে দেবেন। তো এরকমের কিছু লিমিটেশন আছে, আমাদের যতটুকু সক্ষমতা আছে, যতটুকু সুযোগ আছে, তার শতভাগ ব্যবহার নিশ্চিত করতে চাচ্ছি। আশা করছি আগের যে কোনো সময় একটা ভালো ব্যবস্থাপনা আপনারা দেখবেন এবং পাবেন। বাইপাইলের পর থেকে ঢাকা আসলে এক্সপ্রেসওয়ের জন্য নিচের রাস্তাটার অবস্থা খুবই খারাপ, কোথাও কোথাও এটা 1 লেন হয়ে গেছে। তো সেটা আসলে দুর্ভোগ বাড়াবে এবারে, সেটার মেজারমেন্টের জন্য আপনারা হ্যাঁ, আমাদের ওখানে আছেন, ওই পিডি ওখানে ছিলেন, তিনি বলেছেন যে কিছু সংস্কার এবং টেম্পোরারি কাজ দরকার আছে ওই লেনগুলিকে সচল রাখার জন্য। তিনি ইতিমধ্যে উদ্যোগ নিয়ে অনেকটা করেছেন, কিছু বাকি আছে, তাই ঈদের আগে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। ঈদের আগে বলেছিলেন যে স্টিমার সার্ভিস চালু করবেন, তো এই টোল কালেকশন দ্রুত করার জন্য আমরা কোনো বিশেষ পদক্ষেপ একটা প্রস্তাবনা এসেছে যে সমস্ত দূরপাল্লার গাড়িগুলি যাবে তারা টোল প্লাজায় টোল না দিয়ে একটা টোলের টিকিট সিস্টেম করে দেওয়া যায় কিনা, তারা এখান থেকে নিয়ে যাবেন, ওটা খালি দেখালেই চলে যেতে পারবেন। এই প্রস্তাবনা এসেছে, কিন্তু কিভাবে কার্যকর করা যেতে পারে 1-2 দিনের মধ্যে সিদ্ধান্ত হবে। ঢাকা প্রবেশের সময় প্রচন্ড যানজটের সৃষ্টি, আর ঢাকার মুখগুলা যেমন রেগুলার রাস্তাগুলো খুবই খারাপ এবং ভাঙ্গাচোরা খানাখন্দ, কিছু কিছু এলাকায় মেরামত হচ্ছে আর কিছু কিছু এখনো শুরু হয়নি। এই ব্যাপারে আপনার যাত্রায় এক্ষেত্রে আপনার কি ব্যবস্থা? সিটি কর্পোরেশনকে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তাগুলি তারা নিশ্চিত করেছে ঈদের আগে রাস্তাগুলি মেরামত হয়ে যাবে, যান চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে। সড়ক বিভাগ ও যে সমস্ত জায়গায় তাদের দায়িত্ব আছে তারা এটা নিশ্চিত করেছে, চিফ ইঞ্জিনিয়ার এখানে আছেন, তিনি ওইটা জেনেছেন, সুপারভিশনে রেখেছেন। যে সমস্ত জায়গাগুলি এই ধরনের মেরামতের প্রয়োজন আছে ইতিমধ্যে শুরু হয়েছে এবং ঈদের অন্তত 10 দিন আগে সেটা শেষ হয়ে যাবে। রবিউল ভাই, আপনি বলেছিলেন যে ঈদকে সামনে রেখে স্টিমার সার্ভিস গুলো চালু করার চিন্তা ভাবনা, সেটা কি করছেন? জি করছি। ওইটা কয়টা করবেন এবং কত যাত্রী পরিবহন করতে পারবেন? না, আপনি জেনে খুশি হবেন, আমরা আরো 2টি স্টেশনের মতো আর কি তৈরি করেছি। যেমন ওটাকে বলা হয় বসিলার ঘাটটা আমরা চালু করেছি যাতে, আর কাঞ্চন ঘাটও চালু করেছি যাতে সদরঘাটে চাপটা একটু কমে, ওখান থেকেও লঞ্চে উঠে যেতে পারবে। এবং মানুষকে অবগত করবার জন্য ইতিমধ্যে ওখানে বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি যে আপনি ওখান থেকেও লঞ্চে উঠতে পারবেন।
হ্যাঁ, মোবাইল কোর্ট আছে, বাড়ানো হয়েছে, আরো বাড়ানো হয়েছে। মোবাইল কোর্ট বাড়ানো হয়েছে। নৌপথে আপনার যারা নৌ পুলিশ আছে তারাও তাদের লজিস্টিক বাড়িয়েছেন, সংখ্যা বাড়িয়েছেন। আনসাররা তাদের সংখ্যা বেশি বেড়েছে, ডিপ্লয় করা হচ্ছে জায়গায় জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়। আশা করছি আপনারা একটা স্বস্তির ঈদ যাত্রা পাচ্ছেন। আপনাদের সংখ্যা আছে জানি, কিন্তু আস্থা রাখুন, নিশ্চয়ই আগের যে কোনো সময় চেয়ে ভালো সার্ভিস নিশ্চিত হবে। আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণদের কাছে আমি একটা মিনিট শুধু কথা বলবো। আমরা দুটি ঈদ ম্যানেজমেন্টে আমার একটা মুখ্য রোল ছিল, গত কোরবানি এবং রমজানের ঈদ। নর্মালি আমরা সড়ক পরিবহনের শ্রমিকদের নিয়ে আমি কাজ করি, আপনারা জানেন। তো তাদের সাথে তারা একটা মেইন স্টেক হচ্ছে এটার। গতবারের দুইটি একটা বেটার ঈদ ম্যানেজমেন্টের জন্য একটা ভূমিকা ছিল মালিক, শ্রমিক, সাংবাদিক, পুলিশ এবং রিলেটেড অন্য অর্গান, যেমন বিআরটি বা বিআরটিসি, রেল, এগুলোকে আমরা রিলেটেড করছিলাম। তো এই চারজন মেইনলি মাঠে থাকে, পুলিশ থাকে, সাংবাদিক থাকে, মালিক থাকে, শ্রমিক থাকে। এই চারজনের মধ্যে আমরা একটা কোঅর্ডিনেশন গড়ে তুলেছিলাম। এটা মোটিভেশনাল সমস্ত প্রোগ্রামের সাথে সাংবাদিকরাও রোল প্লে করছিল। এই 1 কোটি 1.5 কোটি মানুষকে ম্যানেজ করা, এর মধ্যে সাংবাদিকও আছে, শ্রমিক আছে, মালিক আছে, জনগণ আছে। এবারও আমি অনুরোধ করব, আমাদের যে ম্যানেজমেন্টটা আছে সে ম্যানেজমেন্টের মধ্যে আপনাদের অর্গানাইজেশনালি অথবা যারা বিশেষ করে এই ঢাকা এই পরিবহন ভিত করেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা পূর্ব আলাপ আলোচনা করে অতীতের দুইটি অভিজ্ঞতা, আগের অভিজ্ঞতা, এবার আরো যেন উন্নত সেবা পাওয়া যায়, তার জন্য কি করা হয়েছে যে আমরা এখানে একদিন ছুটি আমাদের দাবি ছিল, যেটা আমি এসেই শুনলাম মাননীয় মন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে, আমাদের এই মিটিংয়ের আগেই একটা বিশেষ 18 তারিখ ছুটির একটা ব্যবস্থা করার কারণে নির্বিঘ্নে যাতায়াতের একটা ব্যবস্থা উনি করেছেন। 2 হচ্ছে মেরামত সংস্কার যে কাজগুলো আমি নিজে উপস্থিত থেকে দেখলাম, উনি যথাযথ জায়গায় যথাযথ স্টেপগুলো নিয়ে এসে বেটার অ্যারেঞ্জমেন্ট হবে। 3, আপনারা যেটা সবসময় জানতে চান, টার্মিনালে যে হাজার হাজার মানুষ যায়, আমরা গতবার নিশ্চিত করেছিলাম নারী যাত্রীদেরকে কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়, সেটা একটা ব্যবস্থা করা। মূলত টার্মিনালটা মালিক এবং শ্রমিক, পুলিশ এবং সিটি কর্পোরেশন এবং অন্যান্য অর্গানগুলো যেন কাজ করে। এবারও যেন সকল যাত্রীরা নিরাপত্তা পায়। অতিরিক্ত ভাড়া আমরা মালিকদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, এখন যদি কেউ নেয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, সেটা সমিতিগতভাবে, প্রশাসনিকভাবে। আমরা এখানে নিজেরাও এবং সাংবাদিকদেরও আমরা সেই কাজের সাথে রাখবো, তাহলে অতিরিক্ত ভাড়া নেবে না। তারপরে নারী যাত্রীদের একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা, আর কোনো ধরনের চাঁদাবাজি আমরা অ্যালাউ করব না। নীতিগত সিদ্ধান্ত, যদি কেউ এটা করে তাহলে তার বিরুদ্ধে তাকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমাদের লক্ষ্য হচ্ছে এই আর একটা জিনিস ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে, রেল সেক্রেটারি এখানে আছে, যে আমরা যেই ইয়েগুলো এই যে লেভেল ক্রসিং এর যে সময়টা কতটুকু ম্যানেজ করা যায় ঈদের সামনে, যদি আধা মিনিটও ম্যানেজ করা যায় এটা আমাদের গতিতে অনেক ইয়ে আনবে। আর অন্য যে সমস্ত রাস্তাগুলো সেগুলো মেরামত। আর আমরা মোটিভেশনাল মিটিং 5টা করব, সেখানে সাংবাদিক, মালিক, শ্রমিক, পুলিশ এবং জনসাধারণের যে প্রতিনিধিরা থাকে। তাহলে আমরা আশা করি যে আমাদের যদি ধরে নেন যে এবার আমাদের অতিরিক্ত লোকজন বাড়িতে যাবে, আমরা ধারণা করছি তারাও যেন নির্বিঘ্নে যেতে পারে। আমরা এইটুকু মিটিং এর পরে আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মন্ত্রী মহোদয় সেটা বলেছে, বেটার ঈদ ম্যানেজমেন্ট এবার আশা করতে পারতেছি আমরা।